আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২ মাস পরে এবার দেশে এসে প্রথম কি করলাম সেগুলো আপনাদেরকে বলব। দেশে এসেছি কিন্তু লাগেজ পাইনি। এটা তো আমার সাথে নরমাল ব্যাপার। সো দেশে পৌঁছে বোনের বাসায় চলে গেছি আমার বেবিটাকে দেখতে। এরপর আমার যেহেতু লাগেজ পৌঁছায় নাই চলে গেলাম হচ্ছে টুকটাক শপিং করতে। বাংলাদেশে যেহেতু হালকা, হালকা শীত পড়ে গেছিল সো শীতের কাপড় চিন্তা করলাম কিনেই ফেলি যেহেতু হচ্ছে উত্তরার দিকে আসছি। আমার ডাব এত পছন্দ সো ঢাকাতে আসলে আমি ডাব যত পারি তত খেয়ে যাই বিকজ আমাদের মাদ্রিদে আসলে ডাব পাওয়া যায় না। তো পরের দিন স্যালনে যেয়ে আসলে হেয়ারের অবস্থা তো খারাপ ছিল, একটা ওলাপ্লেক্স ট্রিটমেন্ট নিয়ে নিলাম। আমার ট্রিটমেন্ট নেওয়া দেখে পাশে হচ্ছে আরেকজন ক্লায়েন্ট ছিল, সেও হচ্ছে ওলাপ্লেক্স ট্রিটমেন্ট, এই যে তার হেয়ার বেশ লম্বা মাশাল্লাহ কালার্ড হেয়ার ছিল। সো এরপর হচ্ছে এক সপ্তাহ মতো পরে আমি হচ্ছে পেডিকিউর নিছি বিকজ স্যালনে এত ভিড় থাকে যে আমি আসলে নিজে সিরিয়াল পাই না। তো যখন সময় পাই ফাঁকে ফাঁকে এরকম পেডিকিউর নিয়ে নিই বা একটা সার্ভিস নিয়ে নিই। তো আমার বোনের মেয়েও হচ্ছে ওটা কিন্তু সেম ডে না, ও যখন আসে তখন পেডিকিউর করে। এটা হচ্ছে আমি তারও প্রায় ১ সপ্তাহ ১০ দিন পরে হচ্ছে একটা হেয়ার কাট নিছি, সুযোগ পাইছি। তো গুলশানের এই হচ্ছে ভাইরাল ফুচকাটা ট্রাই করলাম। এরপর হচ্ছে চলে গেলাম আইসক্রিম খেতে স্যাবওয়েতে। তারপর আমার যে স্ট্রিট শপিং কিন্তু কন্টিনিউ আছে। আমি কিন্তু ঢাকাতে গেলে অনেক স্ট্রিট শপিং করি কারণ আমি আমাদের দেশে কিন্তু অনেক এক্সপোর্টের ভালো ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায়। সো আমি হচ্ছে আমাদের বসুন্ধরার পাশেই হচ্ছে একটা মার্কেট আছে, সো ওখানে আমি হচ্ছে জ্যাকেটগুলো ট্রাই করতেছিলাম। আমি আসলে কোনোটাই নেই নাই। এরপর হচ্ছে স্যালনে টাইম দেওয়ার সময় আমি আসলে দেশে বেশি দিন থাকি না, তো স্যালনে ট্রাই করি খুব বেশি সময় দেওয়ার। এরপর হচ্ছে আবার আসার আগে আমার বেবিটাকে দেখতে চলে গেছিলাম। এরপর ওদেরকে নিয়ে হচ্ছে ৩০০ ফিটে হচ্ছে হাঁসের মাংস খাইতে গেছি। এটা খুবই ঝাল থাকে, খুব একটা ভালো খাইতে পারি না। এরপর ওই দিনই হচ্ছে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে একটা মেলা হচ্ছিল, ওখানে হচ্ছে চিন্তা করলাম সবাই যাই খাওয়া দাওয়া শেষ করে। তো ওখানে মেলা শেষ করে বাসে যাচ্ছিলাম। এরপর হচ্ছে যশোরে গেছিলাম ২ দিনের জন্য। আমার জামাই হচ্ছে আমাদের গাছের কলা গাছের মোচা ভাঙতেছে, ও ইটের উপরে দাঁড়ায়। আমি ভয়ে ছিলাম যে পড়ে টরে যায় কিনা। যাই হোক, নিজেদের বাসায় গেলে নিজেদের বাসার যে কোনো ফলই ভালোই লাগে। এরপর ২ দিন পরে ঢাকাতে চলে আসছি, আমাদের ড্রাইভার অসুস্থ ছিল সো সিএনজি নিয়ে বাসে যাচ্ছি। আমার জামাই অলরেডি চলে গেছে ওর কাজে। এরপর আরও ১ সপ্তাহ পর আমার বেবিটাকে আবার দেখতে হচ্ছে ওরা আসছিল মেইনলি, আমি কাজের থেকে চলে আসছিলাম ওদের সাথে দেখা করতে। তো আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম, ও অনেক এক্সাইটেড ছিল খাবার কখন আসবে। এরপর ওর মা আমাকে দিয়ে স্যালনে চলে গেছিলো। স্যালনের হচ্ছে ও দেখাশোনা করে আমি যখন দেশে না থাকি। তো আমরা দুজন বাসে যাচ্ছিলাম আর আমার বোন গেছিলো স্যালনে। এরপর আমি স্যালনে যখনই সময় পাইছি টাইম দিছি। তো ক্লায়েন্ট ছিল যারা আমার কাছে কাজ করতে চায়, তো আমি স্যালনে থাকলে ট্রাই করি আমিও হচ্ছে সার্ভিস দিতে। সো একটা হেয়ার কালার করে দিচ্ছিলাম আমাদের রেগুলার ক্লায়েন্টের মেয়ে, ও অনেক এক্সাইটেড ছিল আমার কাছে করবে দেখে। সো আমি আসি দেখে চলে আসছিল।